রাসূল বলে ইফাক্কিউ ফিদ্দিন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেন, এলেম দান করেন, কুরআন ও হাদিসের বুঝ তাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন ও হাদিসের বুঝ দান করেছেন। কেননা আমাদের ভিতরে যদি কোরআনের মহব্বতই না থাকতো, আমাদের ভিতরে যদি হাদিসের মহব্বতই না থাকতো, আমাদের ভিতরে যদি ইসলামের মহব্বত না থাকতো, তাহলে আমরা আগে আগে অসংখ্য অগণিত মানুষ থেকে সবার আগে আসতাম না। বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ইশক দিয়ে দিয়েছেন, এমন একটা প্রেরণা দিয়ে দিয়েছেন, এমন একটা ভালোবাসা দিয়ে দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষ তারা কিন্তু জানে আজকে মুন্সিপাড়া ও ফকিরপাড়া মাদ্রাসার তাফসীর হবে, কিন্তু তারা অনেকেই কিন্তু ঘুমিয়ে রয়েছে, কেউ বা দোকানে রয়েছে, কেউ বা বিভিন্ন চা স্টলের দোকানে বসে বসে আলাপ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এখনো পর্যন্ত ওইভাবে আমাদেরকে যেইভাবে বুঝদান করেছেন, তাদেরকে কিন্তু এইভাবে এখনো পর্যন্ত আল্লাহ পাক বুঝদান করেন নাই। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, বুঝ দান করেছেন, নেক আমলগুলা করার তৌফিক দান করতেছেন, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ পাক একমাত্র কেবলমাত্র যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে এই তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। মোহতারাম হাজিরিন, দীর্ঘ কয়েক বছর যাবতে আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখি, কিন্তু সময় আমাকে একদম কম পাই, আমি কম দেওয়া হয় সময়, এই জন্য আমি কোনো ভূমিকা নয়, দীর্ঘ খুতবাও পাঠ করি নাই, একদম সরাসরি পবিত্র কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, লক্ষাধিক হাদিস থেকে যে দুই একটা হাদিস তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সংক্ষিপ্ত আকারে পরে 1 ঘন্টা বা কিংবা আধা ঘন্টা, যতটুকু সময় আমার আল্লাহ তৌফিক দেন ততটুকু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল যে পর্যন্ত আখিরি মোনাজাত, শেষ মোনাজাত না হয়েছে, এর আগ পর্যন্ত কে হয়ে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে চলে যাবেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সকলেই সচেতন রয়েছেন, থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর গালিবান আয়াত, আল্লাহ রাসূলের লক্ষাধিক হাদিস থেকে মাত্র একটি হাদিস তেলাওয়াত করেছি। এবার আমরা জানবো আল্লাহ পাকের পবিত্র কোরআনের কোন আয়াতটা তেলাওয়াত করলাম, কি বুঝলাম, কি বুঝায় আল্লাহ পাক এই আয়াতে, এই বিষয়ে বলবো। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বানি ইসরাঈলের পবিত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা ভাগে, জুজে 30টা পাড়ায় ভাগ করে দিয়েছেন। এভাবে 1, 2, 3 এভাবে করতে করতে 30 নাম্বার পাড়া পর্যন্ত গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে সংক্ষিপ্ত করেছেন। একদম পবিত্র কোরআনের পুরা জুজ আর 30টা পাড়ার ভিতরে মাঝখান নিসফ অর্ধেক করলে যে সূরাটা বের হয়, সূরার নাম হয়েছে সূরাতুল বানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের গালিবান 23 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ পাক বলেন আমি মহান আল্লাহ পাকের আদেশ আমি আল্লাহ পাকের ফয়সালা ও বান্দারা শোনো রব্বুকা তোমার রব তোমার প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি তোমাকে বানাইছে যিনি আসমানকে সৃষ্টি করেছে যিনি জমিনকে সৃষ্টি করেছে যিনি হাওয়াকে সৃষ্টি করেছে যিনি কুল কায়নাত পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলোকে আল্লাহ পাক সৃষ্টি করে নাই জমিনের নিচে আসমানের উপরে জমিনের মধ্যবর্তী যতগুলা মাখলুকাত যা কিছু দেখেন যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক আমাদেরকে ডাক দেয়া বলেন রব্বুকা ও বান্দারা শুনো তোমার রব তোমাকে আদেশ করে আল্লাহ তা'বুদু ও বান্দারা তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এই আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করিও না আল্লাহু আকবার আল্লাহ পাক কি বলেন ও বান্দা তোমাকে যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন পুরো পৃথিবীর যত মাখলুকাত রয়েছেন এই সবকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই আল্লাহ বান্দা তোমাকে আদেশ করেছে আল্লাহ তা'বুদু সাবধান বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য ইবাদত করা যাবে তাহলে আমরা যদি দুনিয়ার ভিতরে আসার পরে শয়তানের শয়তানি এবং ধোঁকায় পড়ে পৃথিবীকে যখন থেকেই সৃষ্টি করেছেন আল্লাহ পাক তখন থেকেই এবং পৃথিবী সৃষ্টি করার পূর্বে আদমকে যখন সৃষ্টি করেছেন তখন থেকেই ভালো এবং মন্দ খারাপ এবং ভালো দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কেমনে করে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে জান্নাতে দিয়া দিলেন আদমকে বললেন ও আমার নবী ও আমার বান্দা ও আমার পয়গম্বর তোমাকে আমি জান্নাতের ভিতরে বানায় দিলাম পাঠায় দিলাম হাইসুমা শিতা জান্নাতের ভিতরে যেখানে মন চায় সেখানে যাও জান্নাতের ভিতরে যেখানে যা ফল খাইতে মন চায় তুমি ফল খাও তবে সাবধান হাজি শাজারাতা ওই যে একটা গাছ দেখা যায় ও আমার নবী পয়গম্বর আদম শুনো তুমি আদমকে যিনি বানাইছে তুমি আদমকে যে আল্লাহ পাক জান্নাতে দিয়েছে ওই আল্লাহ পাক তোমাকে এত নিয়ামত দিয়ে বলেছে ও আদম শুনো ওই গাছের কাছে কিন্তু যাইবা না এদিকে ইবলিস শয়তান তখন থেকে এই যে খারাপ দিক শুরু হয়ে গেল ইবলিস শয়তান এটা আমার বলার উদ্দেশ্য নয় তারপরেও বলি মোহতারাম হাজিরিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর পরামর্শ দীর্ঘ আলোচনা ব্যাখ্যা করেছে যে কথাটা সূরাতুল বাকারার প্রারম্ভে শুরু দিক দেয় কয়েক পৃষ্ঠার পূর্বে কয়েক পৃষ্ঠা পরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ও আমার ফেরেশতারা ইন্নী আস্তাখলিফু আমি তো খলিফা বানাইতে চাই তোমরা পরামর্শ দাও আমারে ফেরেশতারা বলল ওগো আল্লাহ আমরাই তো নুসাব্বিহু বিহামদিকা ওগো আল্লাহ আপনার যত প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসা আমরা করি তাসবিহ তাহলিল আমরা গাই তাহলে তো আপনার তাসবিহ তাহলিল আর প্রশংসার অন্য কোনো প্রয়োজন নাই ওগো আল্লাহ আদম সন্তানকে বানানোর কোনো দরকার নাই ওগো আল্লাহ আপনি আদমকে বানাইতে চাচ্ছেন আমাদের খেয়াল হলো রায় হলো আদমকে যদি আপনি বানান তারা কি করবে জানেন বলে তারা দুনিয়ার ভিতরে তারা মানুষের সাথে হত্যাকাণ্ড শুরু করে দেবে মানুষকে রক্তপাত ঘটাবে মানুষকে খুন খারাপি করবে যেটা বর্তমান পাওয়া যায় সচরাচর সকলে নিউজের ভিতরে খবরের ভিতরে দেখতে পাই অমুক জায়গায় অমুক দল অমুক জায়গায় অমুক মানুষকে খুন করে ফেলেছে রক্তাক্ত করে ফেলেছে
করেছে। ফেরেশতারা বলল, আল্লাহ, ওগো আল্লাহ, আপনার প্রশংসার জন্য তো আমরাই যথেষ্ট, আপনার তাসবিহ তাহলিল গান গুণগান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তাহলে আর মানুষকে বানানোর কেন প্রয়োজন? আল্লাহ মানুষ বানায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, আদমকে আমি বানানোর পরে আদমকে আমি আসমা, ওই সমস্ত গাছগুলোর নাম শিক্ষা দিলাম, কোন গাছের কোন গুণ, কোন গাছ দ্বারা কোন উপকার হয়, কোন গাছ দ্বারা কোন অনুপকার হয়, সব বিষয়ে আদমকে শিক্ষা দেওয়ার পর ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম, অতঃপর ফেরেশতাদেরকে সহকারে আদমকে এক জায়গা আমি একত্রিত করলাম, পরীক্ষা নেওয়া শুরু করলাম। ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, ওই যে গাছ দেখা যায় ওই সমস্ত গাছগুলার নাম আমাকে বলে দাও, ওই সমস্ত গুণাগুণগুলো আমাকে বলে দাও। ফেরেশতারা বলল, আল্লাহ আমাদেরকে যতটুকু জানাইছেন, যতটুকু শিখাইছেন এতটুকুই পারি, এর চাইতে বেশি আমি পারি না। আদমকে বললেন, ও আদম, ওই যে গাছ দেখা যায় ওই সমস্ত গাছগুলার নাম আমাকে বলে দাও, ওই সমস্ত গাছগুলার গুণাগুণ বলে দাও। তাফসীরে জালালাইনের ভিতরে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোন কোন গুণ শিক্ষা দিয়েছিলেন, কি কি শিক্ষা দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছগুলার এবং গুণাগুণ বর্ণনা করে দিলেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মাঝে পরীক্ষা হয়ে গেল। ফেরেশতারা পাইল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত গাছ এবং গুণাগুণ বলে দিল। আল্লাহ পাক বললেন, ফাসজুদু, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বানানো মাটি দ্বারা বানানো আদমকে তোমরা সবাই সিজদা করো। ফাসজুদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে একমাত্র কেবলমাত্র ইবলিস শয়তান সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, ইবলিস শয়তান বলল, না না না, এটা কখনো সম্ভব নয়। যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য আরো অগণিত সামনের জায়গায় কয়েকদিন আগেও তো শরহে বেকায়ে জামাত নামক কিতাবের ভিতরে, ওই জামাতের ভিতরে কোরআন তরজমা পড়াইতে গিয়ে পড়াইলাম। মুহতারাম হাজিরিন, শয়তানে এমন সময় আল্লাহর কাছে এরকম ভাবে যুক্তি দেখাইলো, ওগো আল্লাহ, আমারে বানাইছো আগুন দ্বারা, আর আগুনের স্বভাব হলো শুধু উপর দিকে যাওয়া, আর আদমকে নবীকে বানাইছো মাটি দ্বারা, মাটির স্বভাব শুধু নিচের দিকে যাওয়া। অতএব ওগো আল্লাহ, আমি উপর দিকে স্বভাবওয়ালা হইয়া মাটির দিকে স্বভাবওয়ালাকে আমি সিজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ। এই জন্য ইবলিস শয়তান যখন আল্লাহ পাকের আদেশ মানলেন না, আল্লাহ পাক বললেন, বিতাড়িত শয়তান, তোমাকে আর আমি আমার ইবাদতের জন্য রাখলাম না, বিতাড়িত হয়ে যাও। আর শয়তানও প্রতিজ্ঞাবদ্ধ হইল, আল্লাহ, যেই বনি আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি নিঃশেষ হয়ে গেলাম, আমি জাহান্নামে চলে যাব, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে নেওয়া ছাড়া আমি কোনো কাজ করব না। তখন থেকেই আদমকে ধোঁকা দিল। আদমকে আল্লাহ পাক বললেন, সাবধান, ওই গাছের কাছে যায় না। ইবলিস শয়তান এবার আদমকে ধোঁকা দেয়, ও আদম, তুমি কি জানো তোমার আল্লাহ তোমাকে সেই গাছের কাছে কেন যাইতে নিষেধ করেছে? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তো সেইভাবে তো জানি না কেন নিষেধ করেছে। ইবলিস শয়তান বলে, ও তুমি জানো না কেন নিষেধ করছে? জানো,
বলে তুমি যদি সেই গাছের ফল খাও তাহলে কোনোদিন আল্লাহ তোমাকে এই জান্নাত থেকে বের করতে পারবে না, নচেত তোমাকে বের করে দিতে পারেন। অতএব তুমি যদি গাছের ফল খেয়ে ফেলো আর কোনোদিন আল্লাহর ক্ষমতা হবে না তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া। যুক্তি যখন দেখাইছে উনি একদম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফল খেয়ে ফেলেছে। এরপরে আল্লাহ পাকের অবাধ্য আচরণ করেছে। আল্লাহ পাক বলে বনি আদমের প্রথম মানুষ, ও আমার নবী আদম, আমি আল্লাহ তোমাকে কুদরতি হাতে সৃষ্টি করলাম, এরপরে তোমার ভিতরে ফুক দিয়া আমি রূহ দিলাম। তোমার ভালো লাগে না জান্নাতের ভিতরে সুন্দর একটা নারী হাওয়াকে সৃষ্টি করে দিলাম, তোমাদেরকে থাকতে বললাম, যা ইচ্ছা করতে বললাম। আমি আল্লাহ পাকের একটা আদেশ তুমি অমান্য করলা। ও আদম, আমি আল্লাহ পাকের আদেশ অমান্য যারা করে ইবলিস এরকম ইবলিস হয়ে গিয়েছে। তুমি যেহেতু অমান্য করেছো অতএব তোমার আর জান্নাতে থাকার প্রয়োজন নাই, তোমাকে জান্নাতের ভিতরে তোমাকে দেওয়ার মতো এখন আর কোনো সম্ভব হবে না। অতএব তুমি দুনিয়ার ভিতরে নেমে যাও। আল্লাহ পাকের আদেশ যখন হয়ে গেল, জান্নাতি পোশাকগুলা আদম হাওয়ার যেই পোশাক ছিল সমস্ত পোশাকগুলা সাথে সাথে খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গাছের পাতা দ্বারা তার লজ্জাস্থানকে ডেকে এরকম ভাবে উনি দুনিয়ার ভিতরে নেমে এসে বললেন, মুহতারাম হাজিরিন, আমি আজকে ইবলিস আদমের কিসসার কাহিনী কোরআনে যেটা আছে সেটা বলতে চাচ্ছি না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি পৃথিবীর সেই সুরলগ্ন সৃষ্টি হওয়া থেকে তখন থেকেই একদল মানুষ ভালো কাজের দিকে আর একদল মানুষ খারাপের দিকে, কিছু মানুষ ভালো কাজের দিকে এগিয়ে যায় আর কিছু মানুষ খারাপের দিকে এগিয়ে যায়, আছে না নাই? আমাদের নবীর সময়েও আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সর্বশ্রেষ্ঠ মানব, ওনার সাথেও মানুষ শত্রুতা পোষণ করছে না করছে না? আবু জাহেল, উতবা সাইবা, আরো অসংখ্য অগণিত কাফের এবং মুশরিক তারা আমাদের রাসূলকে কতভাবে কষ্ট দিয়েছেন, যেটা আমি সংক্ষিপ্ত সময়ে এবং যেই বিষয় নিয়ে সেটা আমার বলার উদ্দেশ্য না, বলতে পারবো না, এই জন্য আজকে আমি বলতে যাচ্ছি না। মুহতারাম হাজিরিন, আমি কোথা থেকে মূলত আসছিলাম একবার খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ও আদম সন্তান শোনো, তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছে এক আল্লাহ ছাড়া আর কোন গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না। ও বাউল গানওয়ালারা ভাইরা, যারা বাউল গান গাও, যারা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কথা বিষয়ে কালাম বিষয়ে কটূক্তি করো, যারা আল্লাহ তাআলাকে মানো না, যারা আল্লাহ তাআলাকে গালি দাও, তোমরা তো একদম পথভ্রষ্ট হয়ে গিয়েছো। এই জন্য মুহতারাম হাজিরিন, হায়াতের জিন্দেগি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করতে হবে সবসময় যেন এক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারি। এক আল্লাহর ইবাদত যদি আমাদের দ্বারা না হয়, মনে রাখবেন মৃত্যুর সময় যদি বেঈমান অবস্থায় মারা যান, আপনার মতো পুরা কপালওয়ালার দুনিয়ায় কেউ নাই। আজকেই তো বেহেশতে জুর নামক কিতাবে, উর্দুখানা কিতাবের ভিতরে 2য় খণ্ডের ভিতরে পড়াইলাম, ঘর মে মৌত আনে হোনে কা বয়ান, বলে মৃত্যু ঘরের ভিতরে হওয়ার আলোচনার ভিতরে একটা আলোচনা গেল, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, এই বিষয়ে মাসালা হলো, মানুষ যখন মৃত্যু কাছাকাছি আসে, অসুস্থ হয়ে গেছে, মৃত্যু একদম কাছাকাছি, এমন ব্যক্তির ক্ষেত্রে মুসলমানদের জন্য করণীয় হলো কি? বলে এই ব্যক্তিকে উত্তর দিকে শোয়াবে, এই ব্যক্তির পা গুলাকে কিবলার দিকে হালকা করে দিবে, একটা তার মাথার নিচে রাসুন আলা রাস, তাহার রাসি, মাথার নিচে একটা বালিশ কিংবা উঁচা কোনো জিনিস রাখবে হালকা করে, যাতে করে তার চেহারাটা পশ্চিম দিকে হয়। এবং এই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে বসে বসে আত্মীয় স্বজন যারা রয়েছ, তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকো। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের দেশে অসংখ্য অগণিত জায়গায় দেখা যায় ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে যেই ব্যক্তি মারা যায়, আমরা সকলে তার বাড়ি যা বের করি অমুক ব্যক্তি জবান বন্ধ হয়ে গিয়েছে, অমুক ব্যক্তি খুব অসুস্থ, বাঁচবে না। এই জন্য যাওয়ার পর আমরা দেখবেন কিছু মানুষ বলে ইমানের সাথে যেন মৃত্যু হয়, আর বলে এই অমুক মিয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ, কও লা ইলাহা ইল্লাল্লাহ, কও লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবের ভিতরে বলে মৃত্যুর সময় কঠিন একটা মুহূর্ত, মৃত্যুর সময় একদম সর্বোচ্চ কষ্টের মুহূর্ত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ওগো মূসা, মৃত্যু কি তুমি কেমন পাইলা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জীবন তো এরকম
এরকম ভাবে সরিয়াকে একটা পাতিলের ভিতরে পাকাইলে পরে যেই পরিমাণ কষ্ট হবে এর সেই তো হয় বেশি কষ্ট হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, কেউ কেউ বলে একজন জীবন্ত মানুষকে যদি কাশি দ্বারা কর্তন করা হয়, কাশি দ্বারা কাটা হয়, ফেসানো হয়, যে পরিমাণ কষ্ট পাবে মৃত্যুর সময় এর সেই তো বেশি কষ্ট হয়। কেউ কেউ আবার বলে একটা জীবন্ত ছাগলকে উপর দিকে লটকিয়ে তার চামড়াগুলো যদি উল্টা করে এরকম নিচের দিকে টেনে হিঁচড়ে ছাড়ানো হয়, যেই পরিমাণ কষ্ট হয় এই পরিমাণ কষ্ট হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য বুঝতে পারলাম সর্বাবস্থায় আমাদেরকে দিনের সাথে লেগে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন আল্লাহ তাবুদু, সাবধান, আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বর্তমান বন্ড বাউলরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, সাধারণ মানুষগুলা আপনারা জানেন না, কারণ খবর দেখেন না, আপনারা তো নিউজ দেখেন না, যার ফলে আপনারা জানেন না। আমার আল্লাহ পাকের কটূক্তি করে মুসলমানের কলিজার ভিতরে আঘাত করেছে। ওই বন্ড বাউল বলেছে আল্লাহ পাকের নাকি কোনো কথার আগা গুয়া পায় না, মাথা পায় না, নাউজুবিল্লাহ বলেন। এই বন্ড বাউল যারা করবে এবং যাদেরকে দেখবেন তারা আকীদা যদি সমস্যা হয়ে থাকে দেখবেন গলা চিপে ধরবেন, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিরে তারা এইরকম ভাবে ভিন্ন মতামত পেশ করেছেন। এই বন্ড বাউলরা কি করে জানেন? বন্ড বাউলদের আকীদা এবং বন্ড বাউলরা কি খায় জানেন? শোনেন, আমি না বললেই নয়। বাউলদের একটা খাবার আছে, নাম হলো পঞ্চামৃত। নাম কি? যারা বন্ড বাউলগিরি করে এদের খাবার খায় কয়েকটা খাবার, আমি আপনাদের সম্মুখে আজকে শিখে যাই, বইলা যাই। তারা একটা খাবারের নাম দিয়েছে পঞ্চামৃত। এই খাবার কিসের? বলে বীর্যের সাথে দুধ, মধু ইত্যাদি দিয়ে মিশিয়ে তারা যেই খাদ্য বানায়, এটা তার নাম দিয়েছে পঞ্চামৃত খাদ্য। এই বন্ড বাউলের গোষ্ঠীরা এবং তারা খায়। নাউজুবিল্লাহ বলেন না। মানুষের বীর্য মনি, এটা কি খাওয়া জায়েজ? হারাম না স্পষ্ট? কিন্তু এরা খায়, এরা এর নাম দিয়েছে পঞ্চামৃত। আমি কোনো কথাই দলিল ছাড়া বলবো না। হুজুর, আমাদের আশেপাশেও বন্ড বাউল রয়েছে, কালকেই তো আপনি যা ধরবো, কই পাইছো? এবার আমার দলিল প্রত্যেকটা কথাই, আমি মানুষ ছোট দেখেন আর যাই দেখেন, আল্লাহ পাকের রহমতে আর বরকতে আমি প্রত্যেকটা কথা রেফারেন্সের সাথেই বলি। আমাকে যদি পরবর্তীতে ধরেন প্রত্যেকটার দলিল ভিত্তিক আমি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা কোথায় আছে দেখতে পারেন আপনারা। ভারতবর্ষীয় উপশক সম্প্রদায় অক্ষয় কুমার দত্ত, পৃষ্ঠা নাম্বার 271 থেকে নিয়ে 72 পৃষ্ঠা। মোহতারাম হাজিরিন, আরো তাদের একটা খাবার আছে যারা যেটাকে বলে লাল সাধন। কি বলে? কথা কন না, কি বলে? লাল সাধন বলে। কি খাবার এটা? নাউজুবিল্লাহ। এটা আমার জবান দিয়ে বলবো তাও আমার কাছে ঘৃণা লাগে। কেন? তারা কি এমন লাল সাধন খাবার খায়? বলে এটা তারা মহিলাদের যে মাসিক রক্ত, নাপাক, দুর্গন্ধ, পচা, জীবাণু, এই জিনিসটাকে তারা চেটে খায়। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো তারা জিহ্বা দিয়ে চেটে খায়। আরেকটা খাবার আছে, তারা বলে লাল সাধন, এটাকে তারা বলে লাল সাধন। নাউজুবিল্লাহ। আরেক প্রকার খানা এই বন্ড বাউল ওয়ালারা খায়। মানুষ যখন, বিশেষ করে মানুষ যখন হস্তমৌতুন করে বীর্য, এটাকে তারা এরকম ভাবে কি বলে খায়? বলে শ্বেত সাধন বলে খায়। নাম কি? কথা বলেন না। শ্বেত সাধন বলে তারা খায়। এরপরে যখন কোনো মানুষের স্বপ্নে দোষ হয়, এটা যখন কাপড়ের ভিতরে শুকিয়ে যায়, এই শক্ত নাপাকটাকে তারা এরকম ভাবে এটাকে তারা খায়। আর এটাকে তারা নাম দিয়েছে মহাজনী। নাম দিয়েছে কি? কথা বলেন না। নাম দিয়েছে কি? মহাজনী। কোথায় এটা আছে পেয়েছি? বলে নাদিয়ার বিখ্যাত প্রতিসাহিত্যিক মুন্সিফ ফসিউদ্দিন তার মিফতাহুল ইসলাম কিতাবের 39 নম্বর পৃষ্ঠা থেকে 41 নম্বর পৃষ্ঠার ভিতরে তারা লিখেছে লালন সাধন কিয়া অংশে এই আলোচনা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্যই ভণ্ড করে যেখানে আপনারা পাবেন এদেরকে সুন্দর করে ধরবেন। ভালো হয়ে যাও, সময় আছে। না হয় এই বাংলাদেশে তোমাদের জায়গা না, কারণ তোমরা আমাদের আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছো। তোমাদের বাংলাদেশে ঠাঁই হবে। মোহতারাম হাজিরিন,
মুহতারাম হাজিরিন, কেননা পবিত্র কুরআনের ভিতরে সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাতিলুল্লাযিনা, ও বান্দারা, উম্মতেরা, মুসলমানেরা, তোমরা যুদ্ধ করো, জিহাদ করো ওই সমস্ত আকীদা বিভ্রান্তি আকীদাওয়ালারা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত জিনিসকে হারাম করেছেন, যারা এই সমস্ত জিনিসকে হারাম মানে না, হালাল মনে করে। অতএব বন্ড এই বাউলরা, এরা যেই সমস্ত নাফাক খায়, মাসিক খায়, বীর্য খায়, এই সমস্ত জিনিসগুলা খায়, এগুলা হালাল না হারাম? হালাল না হারাম? অতএব আল্লাহ পাক বলেছেন এদের সাথে তোমরা যুদ্ধ করো। অতএব এদেরকে যেখানে পাবেন এদেরকে বুঝাবেন, যদি হেদায়েত হয় তো হইল, না হলে এদেরকে বাংলাদেশের আইনে আনতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মূল আলোচনা আমাদের শেষ হবে না, আমরা যদি সাইড আলোচনা করি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাকের আদেশ হলো তোমরা আমি আল্লাহ পাকে ছাড়া কারো আদেশ মানো করবা না। আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই আল্লাহ পাকের কথার সাথে, আল্লাহ পাকের ইবাদতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা আদেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, আমার যেইভাবে ইবাদত করবা ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ইবাদতের সাথে সাথে বান্দার যতগুলা হক রয়েছে, এই বান্দার হকের ভিতরে একটা সর্বোচ্চ হক রয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা জানো তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ইবাদতের সাথে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা শোনো, আমি আল্লাহ পাকের ইবাদত তো করবাই, সাথে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। কারণ বাচ্চা ছেলে মেয়ে যখন ছোট থাকে পিতা মাতাকে অসংখ্য অগণিত পরিমাণ মহাব্বত করে, কিন্তু এই সন্তানগুলা যখন বড় হয়, এই সন্তানগুলা যখন বিবাহ শাদী করে, তারপরে কিন্তু পিতা মাতাকে সেই পরিমাণ মহাব্বত করে না, পিতা মাতাকে সেই পরিমাণ আদর করে না, যত্ন করে না। যেই পরিমাণ স্ত্রীকে নিয়ে আনন্দই থাকে, এই পরিমাণ পিতা মাতাকে নিয়ে আনন্দ থাকে না। তারা বলে মুরব্বীদের অসুস্থ থাকা, বাড়িতে একটা অসুস্থ মুরব্বী থাকা, এর চাইতে 10,000 টাকা ঋণ বলে বলো নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কিন্তু তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। মুহতারাম হাজিরিন, তাফসীর করতে গেলে বলতে হয় আল্লাহ পাকের আদেশের সাথে সাথে আল্লাহ পাক কেন পিতা মাতার সাথে সুন্দর আচরণের কথা বললেন? বলে আল্লাহ পাক আমাদেরকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন, প্রকৃত বাক্যে সৃষ্টি করনেওয়ালা কে? বলেন না কে? কিন্তু এই সৃষ্টির দুনিয়ায় আমরা আসতে পারি নাই আমাদের পিতা মাতা ছাড়া। অতএব আর একটা এইরকম ভাবে হুকমি ভাবে আমাদের সৃষ্টির মাধ্যম হয়েছেন আমাদের পিতা মাতা। তাহলে প্রকৃত পক্ষে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। আমরা হাওয়ার সাথে মিশিয়েছিলাম। আমার আপনার বাবা হাওয়া খেয়েছে, ফল খেয়েছে, বিভিন্ন কিছু খেয়েছে, খাবার খেয়েছে, এর সাথে যেই মনি হয়েছে, যেই বীর্য হয়েছে, এরকম ভাবে পিঠের ভিতরে চলে গেছে। এরপর যখন বিবাহ শাদী হয়েছে, এদের যে শরীয়ত সম্মত কাজের দ্বারা মায়ের রেহেমের ভিতরে চলে গিয়েছে। এরপরে এই নুতফাকে, পানিকে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত রেখে একটা স্তরে পরিণত করে রক্তের টুকরা বানিয়েছেন। এরপর আবার 40 দিনে অতিক্রম করে আর একটা স্থানান্তরিত করেছেন। এরপর আবার 40 দিন অতিক্রম করে আবার হাড্ডি মাংস করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন আমাদেরকে মায়ের পেটে 40 দিন রাখলেন। এরপরে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমাদেরকে আনলেন। এই যে সৃষ্টি করলেন প্রকৃতপক্ষে কে?
আল্লাহ, এই যে আল্লাহ পাক প্রকৃতপক্ষে সৃষ্টি করলেন, কিন্তু দুনিয়ায় আসার মাধ্যম হয়েছেন আমাদের পিতা মাতা। আমাদের পিতা মাতা ছাড়া আমরা কিন্তু দুনিয়ায় কেউই আসতে পারি নাই। অতএব পিতা মাতা যেহেতু মাধ্যম হয়েছে, এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের আদেশের সাথে একটা আদেশ হলো, ও বান্দা, তোমরা যেন তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ পাক আরো কি বলে? আল্লাহ পাক বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলে, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, ও বান্দা, তোমার জীবদ্দশায় তুমি যখন বেঁচে থাকো, তোমার বেঁচে থাকা অবস্থায় আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতা থেকে যে কোনো একজন, হয়তো মা হয়তো বাবা, আও কিলাহুমা অথবা দুজনই, তারা যদি বার্ধক্য জীবনে এসে পৌঁছে, ফালা তাকুল লাহুমা উফিউ, সাবধান শোনো, তোমাদের পিতা মাতার সাথে ও শব্দ বলে কোনো আচরণ করিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, ও বান্দা শোনো, আমি তোমাদেরকে এত ভালোভাবে বলার পরেও কিছু বান্দা রয়েছে আদেশকে মান্য করবে না, পিতা মাতাকে ধমক দিবে। এই জন্য আমি আল্লাহ পাক সরাসরি বলে দিলাম, ওয়ালা তানহারহুমা, ও বান্দারা, ও শব্দ বলা তো যাবেই না। ও বেকুব বান্দারা, এরপরেও যারা রয়েছ, যাদের জ্ঞান বিবেক কমে গিয়েছে, পিতা মাতাকে ধমক দাও। শোনো, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলিও না। কেমনে কথা বলতে হবে পিতা মাতার সাথে? আল্লাহ পাক বলে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে কথা বলতে হবে এরকম ভাবে নম্র আওয়াজে, নিম্ন আওয়াজে, সুন্দর আওয়াজে, মাধুর্যতার সাথে। পিতা মাতা যে আওয়াজে কষ্ট পায় না, এমন আওয়াজে পিতা মাতার সাথে কথা বলতে হবে। মোহতারাম হাজিরিন, একটা ওয়াকিয়া না বললেই নয়। পিতা মাতা যদি কারণ আমি বদদুয়া দেয়, পিতা মাতা যদি নেক দোয়া দেয়, যেইভাবে লেগে যায়, বদদুয়া দিনে পরে লেগে যায়। মোহতারাম হাজিরিন, রসুলের জামানা পাইয়া, রসুলকে পাওয়ার পরেও, রসুলের আগমন আসছে এটা জানার পরেও, একজন মানুষ ছিলেন, নাম তার ওয়াসকুরুনি। নাম বলেন কি? ওয়াসকুরুনি নাম তার। উনি ইয়ামনের করণ এলাকায় বসবাস করতেন। উনার কানে আওয়াজ এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেগার বসে আমেনা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। উনি একজন নবী, উনি একজন সত্য নবী। অতএব ওই আল্লাহ পাকের দাওয়াত যিনি মুহাম্মাদের উপরে ঈমান আনো। হযরতে ওয়াইসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি খবর পাওয়ার পর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন। কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ করবেন, রাসূলের সাহাবী হবেন, এই মর্যাদা পাইলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ওগো নবীজি, আমি ইয়ামনের করণ এলাকায় বসবাস করি। ওগো নবীজি, আমার মাতা একজন খুব অসুস্থ, আমি আমার মার সেবা যত্ন করি, আমি আমার মার খেদমত করি। ওগো নবীজি, আমি যদি আপনার কাছে মুসলমান হইতে যাই মদিনায়, আমি যদি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাই, আমি যদি সাহাবী হইতে যাই, আমার মার খেদমত করার মতো মানুষ নাই। ওগো নবীজি, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি চিঠি পাইলেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিলেন, ও ওয়াসকুরুনি, তোমার আমার দরবারে আসার দরকার নাই, তোমাকে আমার এখানে এসে সাহাবী হওয়ার মর্যাদার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার থেকে সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় হয়তো শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, দুনিয়ার থেকে রাসূল যখন বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে সবচাইতে দামি যে কতজন সাহাবী ছিলেন, তাদের থেকে একজন সাহাবী হযরতে ওমরে ফারুকে আযম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওমরে ফারুকে আযম, শোনো, আমার কাছে আসো। আমি তো দুনিয়াতে
থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে শুনো, মদিনায় ইয়ামনের করণ এলাকা থেকে একজন তাবি আসবে। সে কোনো সাহাবিও নয়। সে যখন তোমার এখানে কাফেলা নিয়ে আসবে, তার কিছু বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলে দিলেন। তার দেখতে আকৃতি এমন, তার চেহারা সুরত এমন। অতএব ও ওমর ইবনে খাত্তাব, সে যখন আসবে তুমি ওমর ইবনে খাত্তাব ওয়াসকুনির কাছে যাইয়া দোয়া চাবা। তার দ্বারা দোয়া করলে পরে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করবেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু